নমস্কার। তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে ফিরে এলাম যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটি বন্ধ ছিল সেই ব্যাপারে। আশা করছি এখন খুব একটা দেরি হবে না তোমাদের অ্যাডমিশন পোর্টালটা চালু হতে। রিসেন্টলি একটা খবর পাবলিশ হয়েছে যে আমাদের গভর্নমেন্ট কিছু একটা সংশোধিত বিল আনতে চলেছে এবং অ্যাডমিশন পোর্টালটি চালু করতে চলেছে। এই সংক্রান্ত একটা নোটিফিকেশনও বেরিয়েছে, তোমাদের নোটিফিকেশনটা দেখাই। তোমরা দেখালে বুঝতে পারবে। এই দেখো, এখানে আমাদের শিক্ষামন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন। সে স্টেটমেন্ট অনুসারে কি বলতে চেয়েছে সেটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে দেখো, কলেজে ভর্তি প্রক্রিয়ার কোনো রকম দেরি হচ্ছে না বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী। এটা গতকাল দিয়েছে, আমি ভিডিওটা আজকে করছি। তো কারণ এর আগের বছর যখন অ্যাডমিশন প্রসিডিউরটা হয়েছিল সেটা কিন্তু জুনের 16 তারিখ থেকে শুরু হয়েছিল। সেই হিসেবে উনি বলছেন যে এখনো কিন্তু সেরকম দেরি হচ্ছে না। যদিও অনেকগুলো কলেজই অলরেডি অ্যাডমিশন প্রসিডিউর চালিয়ে গেছে, যেগুলো স্বশাসিত কলেজ তারা কিন্তু চালিয়ে গেছে। এবার এখানে কিন্তু সেই জিনিসগুলো লেখা আছে, দেখবে কলেজে ভর্তির প্রক্রিয়া কোনো রকম দেরি হচ্ছে না বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। যদিও বিগত 1 মাসের মধ্যে বেশ কয়েকটি বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফে শুরু করে দেওয়া হয়েছে অ্যাডমিশন প্রক্রিয়া। রাজ্যের সরকারি এবং সংখ্যালঘু কলেজগুলির তরফে অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়ার ফলে বেশ কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন রাজ্যের ছাত্রছাত্রীরা। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে কবে অ্যাডমিশন পোর্টাল চালু হবে এই নিয়ে দিন গুনছিল তারা। মূলত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত গোলযোগ এর কারণেই সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল 2025 সালের কলেজে ভর্তি প্রক্রিয়া। তবে এবারে অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত নিয়মাবলী অনুসারে এবছর থেকে অ্যাডমিশন হবে। অতি শীঘ্রই বিধানসভায় এই সংশোধিত ওবিসি সংরক্ষণ তালিকা পেশ করা হবে। বিধানসভার থেকে অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে কলেজের অ্যাডমিশন। অর্থাৎ এরা কিন্তু গেল পরশুদিন অলরেডি সাবমিশন এর জন্য ইয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি সংরক্ষণ সংশোধিত নিয়মাবলী অনুসারে এই বছর থেকে অ্যাডমিশন নেওয়া হবে। অর্থাৎ একটা সংশোধিত বিল নিয়ে আসছে গভর্নমেন্ট। সেই বিলটা যখনই বিধানসভায় পাস হবে তখনই কিন্তু তোমরা সেটা তোমাদের পোর্টালটি খুলে দেওয়া হবে। এবার এখানে দেখো, সেই কথাটা উল্লেখ করেছে শিক্ষামন্ত্রী জানান গত বছর 19শে জুন থেকে অনলাইনে অ্যাডমিশন শুরু হয়। সেই অনুসারে বলাই যায় যে এখনো কিন্তু সেটা খুব দেরি হয়ে যায়নি। এবার তবে বিগত বছরের মতো এবছরে দেরি করে পোর্টাল শুরু করলেও আবার ভর্তি শেষে আসন ফাঁকা থেকে যাবে বলে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু সেটা মনে করছেন যে হয়তো এবারও আসন ফাঁকা থেকে যাবে। তো এই ছিল আজকের নিউজ, যে ছোট্ট একটা খবর, যেহেতু একটা স্টেটমেন্ট বেরিয়ে এসেছে এবং সংশোধিত বিলের ব্যাপারে একটা আলোচনা হয়েছে, ওবিসি সংরক্ষণ নীতি, এই যে এখানে দেখতে পাচ্ছ। এবার আশা করছি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং অ্যাডমিশন পোর্টালটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে না, আমি এর আগে যে বলেছিলাম 14 তারিখের আগে বোধ হয় না এই পোর্টালটা শুরু হবে। কারণ তারাও কোনো একটা খবর পেয়েছিল বলেই সেই কথাটা বলেছে যে 14 তারিখের আগে বোধহয় সেটা হচ্ছে না। তোমরা অপেক্ষা করো, তোমাদের সুখবর আসতে চলেছে। খুব শীঘ্রই চলে আসুক। 14 তারিখ বলবো না, তার আগেই চলে আসুক, অবশ্যই সেটা ভালো হয়। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ছোট্ট একটা খবর দেওয়া ছিল তোমাদের। অবশ্যই তোমরা আশা করছি হেল্পফুল হবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে এই সমস্ত খবর পাওয়ার জন্য। যখনই নেক্সট কোনো নোটিফিকেশন আসবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।